আমল আছে কিনা। আমাদের মনে করেন মহিলাদের মধ্যে বিশেষ করে বেশি প্রচলন যে এই রাত্রিতে এত রাকাত নামাজ পড়তে হয়, এই সূরা পড়তে হয়, কুল ওয়াল্লাহ 3 বার পড়তে হয়, এই জাতীয় কথাবার্তা আছে। তো এটা আমি আপনাদেরকে একাধিকবার বলছি যে নামাজ আমরা ফরজ নামাজ, সুন্নত নামাজ যে সিস্টেমে পড়ি এছাড়া ভিন্ন কোনো সিস্টেমের নামাজ নাই। শুধু একমাত্র নামাজ সালাতুত তাসবিহ, এটার মধ্যে একটু ভিন্নতা আছে। আরেকটা দোয়া আছে, এই দোয়াটা 11 বার 7 বার এইভাবে পড়তে হয়, কিন্তু এছাড়া কোনো নামাজ নাই। জানাজার নামাজ না, এটা হচ্ছে দোয়া, ঠিক আছে, এই জন্য ভিন্ন হুকুম। এছাড়া আমরা যে নফল নামাজ পড়ি বা ওয়াজিব ফরজ যা পড়ি সমস্ত নামাজের নিয়ম এক। এখানে কুল ওয়াল্লাহ 3 বার বা এই জাতীয় কোনো নিয়ম নাই, নির্দিষ্ট কোনো ইবাদতও নাই। শবে বরাতের রাত্রিতে নির্দিষ্ট কোনো ইবাদতও নাই। এই জন্য আমরা কি করবো এই রাত্রির মধ্যে, যেহেতু মাগরিব সূর্য ডোবার পর থেকে শবে বরাতের রাত্র শুরু হয়ে যায়, এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব মাগরিবের নামাজটা জামাতের সাথে পড়ার জন্য। মাগরিবের নামাজটা জামাতে পড়বো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে সমস্ত ফজিলত রেখেছেন আশা করি ওই জামাতে নামাজ পড়ার পর আমরা সেগুলো পেয়ে যাব। তো মাগরিবের নামাজটা আমরা সর্বাত্মক চেষ্টা করবো জামাতে পড়ার জন্য। কাজটাদের অনেক ব্যস্ততা থাকলেও আমরা আগে চলে আসবো এই রাত্রিতে বা ওই দিনের মঙ্গলবার সারাদিন যাওয়ার পর রাত্র আসবে। এরপর এশার নামাজটাও আমরা জামাতে পড়ার চেষ্টা করব। আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মাগরিব থেকে ফজর পর্যন্ত প্রথম আসমানে আয়েশা আমাদেরকে ডাকতে থাকেন, এই জন্য আমরা চেষ্টা করব ফজরের নামাজটাও জামাতে পড়ার জন্য। হাদিসের মধ্যে আছে মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাল ফজর ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লা। কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতে আদায় করে তাহলে কেমন যেন সে এই জামাতে নামাজ পড়ার কারণে তার এমন ফজিলত, কেমন যেন সে অর্ধেকটা রাত দ্বারা ইবাদত করে যে পরিমাণ সওয়াব পাবে সে জামাতে পড়ার দ্বারা এই সওয়াব পেয়ে যাবে। এরপরে কেউ যদি এশার নামাজটা জামাত পড়ার পর এই ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ে, কেমন যেন সে সারা রাত দ্বারা ইবাদত করবে। এই জন্য জামাতের নামাজটা গুরুত্ব অনেক বেশি, আমরা এই চেষ্টাটা করবো। মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ বিশেষভাবে, জামাতের নামাজ পড়ার ফজিলত অনেক বেশি, বিনা কারণে জামাত ছাড়াও যায় না, ঠিক আছে। বাকি কমপক্ষে আমরা চেষ্টা করবো মাগরিব, এশা এবং ফজর নামাজটা জামাতের সাথে পড়ার জন্য। এরপরে আমরা এই রাত্রিতে কি করবো, সলাতুন নওয়াফিল, নফল নামাজ বেশি পড়বো, নফল নামাজ বেশি বেশি পড়বো। এই নফল নামাজের মধ্যে আমি তো বললাম অন্য কোনো নিয়ম নেই, স্বাভাবিকভাবে 2 রাকাত সূরা ফাতিহা পড়বো, অন্য যে কোনো একটা সূরা আমার মন চায় পড়বো, এইভাবেই নামাজ পড়বো, এটাই নিয়ম, নফল নামাজের নিয়ম এটাই। ভিন্ন কোনো নিয়মের কিছু ছোট ছোট বই আছে মাইক বাইরে বাইরে বেসছে, এগুলোর মধ্যে যে নিয়মটা উল্লেখ করছে এইগুলা কোনো নির্ভরযোগ্য কিতাবে নাই, হাদিসের মধ্যেও নেই, কোরআনের মধ্যেও নেই। এই জন্য এগুলা ফলো করবো না আমরা। এখন উলামায়ে কেরাম আছে তাদের জিগায়া তারপর বাস্তবিক পক্ষে যেটা ইবাদত, প্রকৃত ইবাদত যেটা আছে সেটা আমরা করার চেষ্টা করব। তো নফল নামাজ আমরা বেশি পড়বো, স্বাভাবিকভাবে যে নামাজগুলা যেভাবে পড়ি সেভাবেই পড়বো, ভিন্ন কোনো নিয়ম এই নফল নামাজের মধ্যে নেই। এরপরে রাকাত সংখ্যাও নির্দিষ্ট নেই, কত রাকাত পড়তে হবে, আপনার যত রাকাত মন চায়, ঠিক আছে, এত রাকাত আপনি পড়তে পারবেন, 2 রাকাত করে পড়া ভালো। আচ্ছা, এরপর আমরা এই রাত্রিতে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা আমাদেরকে ডাকতে থাকেন ক্ষমা করবেন, এই জন্য আমরা আমাদের গুনাহ তো কতই করি, আমাদের অজান্তে অনেক গুনাহ করে ফেলি। গীবতটাকে তো আমরা কোনো অপরাধী মনে করি না, মানে একজনের সাথে আমি একটু সামান্য কিছু হইলেই জনে জনে যা বইলা বেড়াই যে ও মুক্তি এই করছে সেই করছে, অথচ সেটা গীবত হইতেছে, এটা আমার মাথায় থাকে না। তো গীবত জঘন্যতম গুনার মধ্যে অন্যতম একটা গুনাহ হচ্ছে গীবত করা। এই গীবতকে আমরা একদম সামান্য পান্তাবাদের মধ্যে বানায় ফেলছি, তা আমাদের গুনাহ প্রতিদিনই হইতেছে। নামাজ আমরা 5 ওয়াক্ত পড়তেছি, এরপর আমাদের গুনাহ হইতেছে। এই জন্য আমরা এই রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলার কাছে তওবা করব। তওবা মনে করেন যে নামের তওবা করলে তো আর হবে না, তওবাটা এমন হতে হবে যে অনুতপ্ত, আমি যে গীবত করছি, আমি যে নামাজ ছাড়ছি, আমি যে পাপ করছি, অন্যের হক মেরে খাইছি, সমস্ত পাপের কারণে নিজে অনুতপ্ত হইতে হইব, লজ্জিত হইতে হইব যে এইগুলো আর করবো না। অনুতপ্ত মানে এটা আসলে মানে যে আমি ভুল করছি, এটা যে মন থেকে বের হয়, আল্লাহ তাআলার কাছে যে আমি মন থেকে পেশ করি যে আল্লাহ আমি ভুল করছি, অনুতপ্ত হয়েছে, আমি আর করবো না। এরপর গুনাহ সাথে সাথে ছাড়তে হবে এবং মসজিদে বসে অবস্থা আল্লাহ তাআলার কাছে তওবা করা অবস্থায় এইরকম দৃঢ় নিয়ত করতে হবে যে এই গুনাহ আমার দ্বারা দ্বিতীয়বার হবে না, এবং এটা কনফার্ম, এমন যেতে না হয় আমার মনে মনে থাকবো এই গুনাহ তো হইবে, এরপর এটা মনে মনে রেখা যে আল্লাহ গুনাহ করবো না, এমন কথা যদি হয় তাহলে এটা খাঁটি তওবা হবে না, আল্লাহ তাআলার মাফ পাওয়ার মতো তওবা হবে না। এই জন্য একেবারে গুনাহ ছেড়ে দেওয়ার মতো তওবা যেটাকে বলে, মানে গুনাহ ছেড়েই দেব, মসজিদ থেকে বের হওয়ার পর আমার দ্বারা ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ হবে না, এরকম নিয়ত করতে হবে। অনুতপ্ত হতে হবে, গুনাহ ছাড়ার পাক্কা নিয়ত করতে হবে। এবং যদি কাউকে কষ্টতে থাকি, কারো মনে কষ্টতে থাকে, সেগুলো মাপ চেয়েও নেওয়া, হকুল ইবাদত এটাকে বলা হয়। কারো হক মেরে খাওয়া, কারো টাকা খাওয়া, অথবা কারো পাওনা না দেওয়া, অথবা অন্যের জিনিস অনুমতি ছাড়া নিয়ে ব্যবহার করা, এই সবগুলো হচ্ছে হকুল ইবাদত।
কাউকে যদি কথার দ্বারা আঘাত দেয় সেটাও হকুল ইবাদ, তার থেকে মাপ নিতে হবে। দেখেন হকুল ইবাদ কত বড়, মানে এই কত বড় একটা অধিকার, মানুষের অধিকারগুলা কত বড়, আল্লাহ তাআলা কতটুকু দিছে, বরত্ব দিছে, শ্রেষ্ঠত্ব দিছে। যে শহীদ এক ব্যক্তি, কেউ যদি আল্লাহর রাস্তায় মানে নিজের জানকে কুরবান করে দেয়, পরিবার পরিজন ধন সম্পদ বিবি বাচ্চা সবকিছু চাই আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে গেছে, কিসের জন্য? আল্লাহ তাআলার দ্বীনকে উঁচু করার জন্য, আল্লাহ তাআলার বিধানকে জমিনে কায়েম করার জন্য। এই জন্য যুদ্ধ করতে যায় সে নিজের জানকেই বিলিয়ে দিছে আল্লাহর রাস্তায়। আল্লাহ কইতেছে তোর সব গুনাহ মাফ, তবে বান্দার যে হক গুনাহ তোর উপরে আছে এইটা আমি মাফ করতে পারবো না। দেখেন আল্লাহ ইচ্ছা করলে মাফ তো করতেই পারে, ঠিক আছে? বান্দারে অন্যভাবে দেয়া দিতে পারে, বান্দারে অন্যভাবে দেয়া বান্দার যেহেতু আমার রাস্তায় শহীদ হয়েছে, যান কুরবান করছে, আমি মাফ করে দিলাম, তোর এই অন্যভাবে দিয়ে দিলাম। কিন্তু না, আল্লাহ তাআলা এই নিয়ম করে নাই। না, হকুল ইবাদ হকুল ইবাদে 1 টাকা হোক আমি মাফ করবো না, ওর থেকে মাফ নিতে হবে। অন্যের হক মারুক, অন্যের হক মারছে কেউ, এটা সামান্য থেকে সামান্য হোক, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, ওই ব্যক্তি থেকে ক্ষমা নিতে হবে। আমি একটা কথার দ্বারা, সামান্য একটা কথার দ্বারা কাউকে আঘাত দিছি, আল্লাহ ক্ষমা করবে না, ওই ব্যক্তি থেকে ক্ষমা নিতে হবে। এই যে হকুল ইবাদকে আমরা সামান্য মনে করতেছি, কাউকে কষ্ট দেওয়াকে স্বাভাবিক মনে করতেছি, কারো প্রতি বিদ্বেষ পোষণ করা, ঝগড়াকে আমরা স্বাভাবিক মনে করতেছি, কারো জমিন থেকে কিছু এই শাক টাক বা একটা বেগুন তুলে নেওয়াকে আমরা স্বাভাবিক ভাবতেছি, অথচ এটা আল্লাহ তাআলার কাছে এত বড় গুনাহ যেটা আল্লাহ ক্ষমা করবেন না। ঠিক আছে, এই জন্য এগুলোকে স্বাভাবিক মনে না করা। হকুল ইবাদ, আমার তওবা কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে হকুল ইবাদ থেকে মুক্ত হওয়া। হকুল ইবাদ বান্দা থেকে মাপ চেয়ে নেওয়া। এমন হইতে পারে যে স্বাভাবিকভাবে আমরা একজনকে অনেক কটু কথা বললাম, কিন্তু তার কাছে যে বলি ভাই আজকে শবে বরাতের রাত্র, আমি চাই আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করো, তোমার সাথে অনেক বদ ব্যবহার করছি, খারাপ আচরণ করছি, তুমি ক্ষমা করে দিও, তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবো। কোনো ব্যক্তি দুনিয়াতে এমন নাই যে কইবো যে না আমি ক্ষমা করতাম না। মনে হয় যে এরকম আছে? যদি কেউ নিজের ভুল বুঝতে পারে আল্লাহ তাআলা তো অবশ্যই ক্ষমা করবেন। দুনিয়ার মধ্যে এমন কেউ নাই যে এই বলবো যে আমি ক্ষমা করবো না, এরকম বলবো না। কেউ যদি আন্তরিকতার সাথে বলে যে তুমি তোমার সাথে আমার যা হয়েছে সবকিছুর জন্য আমি লজ্জিত অনুতপ্ত, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, আমি আল্লাহ তাআলার কাছেও ক্ষমা পাইতে চাই, এইরকম যদি কেউ বলে তা আশা করি ওই ব্যক্তি নিশ্চিত ক্ষমা করবে।